বাদুড়িয়াতে রাতের অন্ধকারে বিএলআর অফিসে ঢোকার চেষ্টা, গেটের নিরাপত্তা তালা থাকায় অফিস চত্বরের বাইরে তাণ্ডব, ভাঙচুর, আগুন, পুলিশের দ্বারস্থ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। অফিস চলাকালীন কিছু অবাঞ্ছিত লোকজন ঘুরে বেড়াচ্ছে। বিএলআর ও পুলিশকে বলেছি এখানে স্বচ্ছভাবে কাজ হয়। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বাইরে হামলার অভিযোগ। পুলিশের দ্বারস্থ বাদুড়িয়া থানার দ্বারস্থ বিএলআরও, কিন্তু অফিসের বাইরে হওয়ায় এই দায় তিনি নেবেন না। বিএলআরও ও অফিসের গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলা ঢোকার চেষ্টা করে একদল বহিরাগত। তখন অফিস ছুটি হয়ে গিয়েছিল। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়ার বিএলআরও কৃষ্ণচন্দ্র মাইতি। তিনি বলেন, আমার অফিস ছুটি হওয়ার পরে অফিস চত্বরের বাইরে আমি তখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ শেষে পরিস্থিতি স্বাভাবিক করেন। কে বা কারা বাইরে থেকে এসে হঠাৎ এই অফিসের বাইরে নিজেদের মধ্যে গন্ডগোল বচসা মারধরে জড়িয়ে পড়েন এবং এই খবর জানাজানি হতেই পুলিশের কাছে আমি পুরো বিষয়টা জানাই। যেহেতু আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, তাও আমি মুহুরীদের অফিস কর্মীদের নিরাপত্তার কারণে পুরো বিষয়টা পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে বলা হচ্ছে বিএলআরও অফিসের মধ্যে ভাঙচুর, আগুন লাগানো হয়েছে, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। লিখিতভাবে আমি বাদুড়িয়া থানায় অভিযোগ জানিয়েছি। খবর হয়, খবরের ভিত্তিতে আমাদের হায়ার অথরিটি থেকে একটা প্রতিনিধি দল এসেছিল, তারা এনকোয়ারি করে গেছে, তারা আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুস্থ রাখার জন্য আমাদের অফিসের ভিত্তিতে যে বাইরের যে লোকজন যারা প্রবেশ করে, যারা কাজ করাতে আসে, তারা বাদ দিয়ে অন্য যে লোকগুলো প্রবেশ করে, তাদের আমরা ওটা থেকে একটা নিষেধাজ্ঞা জারি করেছি যে বাইরের যাদের কাজ নেই, অবাঞ্ছিত লোক, তাদের আমরা প্রবেশ করতে দেবো না। আর প্রথমেই বলি, বিএলআর অফিসে অগ্নিসংযোগ এবং কিছু নথিপত্র বা সরকারি সম্পত্তি ক্ষয়ের চেষ্টা হয়েছে। কিছু কিছু নিউজ চ্যানেল যেটা সংবাদ মাধ্যমে দেখাচ্ছে, সম্পূর্ণভাবে এটা ভিত্তি। আমরা বাদুড়িয়াতে ওতপ্রোতভাবে সবসময় থাকি। 24 ঘন্টা আমরা বাদুড়িয়া অ্যাটমসফিয়ারের সাথে সংযোগ স্থাপন করি। ঘটনাটা কিছু কিছু সংবাদ মাধ্যম সরকারকে কলঙ্কিত করার জন্য এটা সাজিয়ে গুছিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। বিএলআরও সাহেবকে যদি আপনি নিজে জিজ্ঞাসা করেন, আপনি প্রমাণ পেয়ে যাবেন গতকালকে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তার আগের দিন কোনো একটা দলের কোনো একজন জনৈক প্রতিনিধি বিএলআরও অফিসকে কেন্দ্র করে একটা মিথ্যা অভিযোগ তিনি তোলেন সরকারকে কলঙ্কিত করার জন্য। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সভাপতি এবং 14টা অঞ্চলের প্রধান গতকাল বিএলআরও অফিসে গেছিলেন এই দাবিতেই যে সরকারের নিজস্ব আইন মোতাবেক চলবে এবং সবসময় সত্যের পথেই চলবে। মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর এটা, সুতরাং মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন সঠিকভাবেই এই দপ্তর চলবে। এখানে বিএলআরও অফিসে অগ্নিসংযোগ বা সরকারি সম্পত্তি ভাঙচুরের সর্বৈব মিথ্যা ঘটনা। বাইরে বেশ কিছু 2-4 জন স্বার্থন্বেষী মানুষজন আছে যারা সবসময় সদা সর্বদা চেষ্টা করেন সরকারকে কলঙ্কিত করার জন্য। সুতরাং তাদের সাথে বাইরের জনগণের কি ঘটনা ঘটেছে তার সাথে বিএলআর অফিসের কোনো রকম কোনো সংযোগ নেই। সুতরাং আমি নিশ্চিত অর্থেই বলতে পারি এই খবরটা মিথ্যা, ভিত্তিহীন, যার কোথাও কোনো রকম বাস্তবের সাথে